ভাইরা চিন্তা করেন মুসলমান, দেখেন কয়েকদিন আগে আমি ছোট ছিলাম, এখন দেখেন আমার বয়স প্রায় 26 বছর পেরিয়ে গেল, আর কয়েকদিন বাঁচবো, পৃথিবী ছাড়তে হবে। ভাইরা চিন্তা করেন মুসলমান, চিন্তা করেন, এখনো দেখবেন মুসলমান অনেক রয়েছে, বিদ্যা হয়ে গিয়েছে, দাড়ি পেকে গিয়েছে, এখনো পর্যন্ত পেশাব করার নিয়ম তরিকা জানে না। আছে না নাই বলেন তো? আছে না নাই বলেন? ভাইরা আমার ওয়াজ হলো, আমি আমি তো কথাগুলো বলি, আমার কথা একটু মানে করোয়া হয়, একটু তিতা হয়, কেননা আমি মানুষদেরকে, আমি ভাইরা আমি যতক্ষণ কথা বলি আমি মাসলা মাসাইলের সঙ্গে মিলিয়ে কথা বলি। দেখেন তো আজকালকে আমাদের সমাজের মধ্যে দেখবেন অনেক যুবক রয়েছে, অনেক মুরব্বী মানুষ রয়েছে, পেশাব করে এখনো পর্যন্ত তরিকা নিয়ম জানলো না। পেশাব করতে ঢেলাগুলো ব্যবহার করতে হয় এটাও বুঝে না। ভাইরা পেশাব করলো রাস্তার নিকটে, পূব দিকে করলো না পশ্চিম দিকে করলো তাও বুঝলো না, পেশাব করলা চলে গেল। আমার ভাইরা বুখারী শরীফের মধ্যে এসেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবায়ে কিরামের এক জামাতকে নিয়ে তিনি সফর করতেছেন, এবং তো অবস্থার মধ্যে নবীজি দুইটা কবরকে দেখে নবীজি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে নবীজি সাহাবায়ে কিরামদেরকে বলল, আমার সাহাবীরা দুইটা গাছের ডাল নিয়ে আসো, গাছের ডাল নিয়ে আসো। আমার ভাইরা আমার যখন সাহাবায়ে কিরাম গাছের ডাল আনলেন, ডাল আনার পরে নবীজি নিজের হাত দিয়ে ওই ডাল ভাঙলেন, ভাঙার পরে দুইটা কবরের মধ্যে দুইটা ডাল গেড়ে দিল। আমার বন্ধুগণ গেড়ে দেওয়ার পরে সাহাবায়ে কিরাম তাজ্জব হয়ে গেল, হারে কি করতেছে নবীজি? সাহাবায়ে কিরাম অবাক হয়ে গেল, হারে নবীজি কি করতেছে, নবীজি কি করতেছে বুঝতে পারতেছি না। আমার বন্ধুগণ যখন এই দুইটা ডাল গাড়া হলো, হওয়ার পরে সাহাবায়ে কিরাম নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই দুইটা কবরের মধ্যে দুইটা গাছ দুইটা ডাল গেড়ে দিলেন, কিসের জন্য গেড়ে দিলেন? ওগো নবীজি আমরা বুঝতে পারিনি। বিশ্বনবী বলল, আমার সাহাবীরা শুনো, এই যে দুইটা কবর দুইটা কবর দেখা যাচ্ছে, আমি যে দুইটা কবরের মধ্যে দুইটা ডাল গেড়ে দিয়েছি, তোমরা শুনে নাও আমার সাহাবীরা, এই যে প্রথম কবর দেখতে পাচ্ছ, এই কবরের মধ্যে আমি এই জন্য ডাল গেড়ে দিলাম, এই মানুষটি পৃথিবীর জমিনে যখন জীবিত অবস্থার মধ্যে ছিল, যখন পেশাব পায়খানা করতো, করার পরে সে পরহেজ করেনি, পাক পবিত্রতা হাসিল করেনি, পানি আর ঢেলাগুলো ইস্তেমাল করেনি, এই জন্য তার কবরের মধ্যে অসংখ্য আযাব হচ্ছে। আমি নবীজি সেই আযাব আমার কানে শুনতে পাচ্ছি, আমি সেই আযাব শোনার পরে আমি নবীজি বরদাস্ত করতে পারছি না, এই জন্য আমি নবীজি এই কবরের মধ্যে ডাল গেড়ে দিলাম। এই যে 2 নম্বর কবর দেখতে পাচ্ছ, এই যে কবরটার মধ্যে এই জন্য আমি ডাল গেড়ে দিলাম। ও আমার সাহাবীরা শুনো, এই জন্য আমি ডাল গেড়ে দিলাম, এই মানুষটি পৃথিবীর জমিনে জীবিত অবস্থার মধ্যে মানুষের গীবত গেয়ে গেয়ে এক একের কথা আরেককে লাগিয়ে মানুষের মধ্যে ফাসাদ শুরু করে দিত। ও আমার সাহাবীরাও, আমি নবীজি তার কবরের মধ্যে যে আযাব হতেছে, ও আমার সাহাবীরা আমি সেই কবরের আযাবকে বরদাস্ত করতে পাইতেছি না, এই জন্য আমি নবীজি এই কবরের মধ্যে ডাল গেড়ে দিলাম। আজকালকে নাই গো গীবত? আছে আমাদের সমাজে? আছে না নাই বলেন গীবত? চিল্লায় বলেন মুসলমান, গীবত আছে না নাই? ভাইরা আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী বলেন, কোন মানুষ যদি গীবত গাইলো, আমার বন্ধুগণ একটা মানুষ জিনা করে যে গুনাহ করলো না, আর সাধ্য এর চেয়ে আরো বড় গুনাহ করে ফেললো অন্যর গীবত গায়ে। খাস করে দেখবেন মা বোনেরা, আজকে এখানে আপনারা এসেছেন, মা বোনেদের মধ্যে এই জিনিসটা একেবারে নর্মালি তারা ভাবে, এক একের গীবত আরেকজনের কাছে পৌঁছে মানে গায়ে গায়ে বেড়ায়, একজনের কাছে আরেকজনের কথা লাগিয়ে দেয়। মা বোনেরা, আমার মা বোনদেরকে আমি বলছি, আপনারা কখনো কারো গীবত গাইবেন না। 2 জনের মধ্যে হাঙ্গাম লেগেছে, আপনারা চাইলে সেটাকে মিটিয়ে দিবেন, আপনারা আরো এই গীবতকে আরো অন্যজনের কাছে লাগিয়ে লাগিয়ে এটা একটা হাঙ্গাম শুরু করে দেন। খাস করে গীবত বেশি গায় মা বোনেরা। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবীজি মিরাজে চলে গেল, আমার ভাইরাও মিরাজে চলে যাওয়ার পরে হযরতে জিবরিল নবীজিকে নিয়ে জাহান্নাম জান্নাত দেখাচ্ছে। যখন জান্নাত দেখলো, আহারে সুখে শান্তির জায়গাও, নবীজি জান্নাত দেখার পরে খুশি হয়ে নবীজি জারার হয়ে যাচ্ছে। আমার বন্ধুগণ যখন নবীজি জাহান্নাম দেখতে পেল, আমার বন্ধুগণ জাহান্নামের মধ্যে অনেকগুলো মেয়ে লোককে জাহান্নামের খুঁটির সঙ্গে জাহান্নামের আগুন দিয়ে শিকল বানানো, সেই শিকল দিয়ে জাহান্নামের মধ্যে মেয়েদেরকে বাঁধিয়ে রেখেছে। বিশ্বনবী জিবরিলকে বলে, ওগো জিবরিল, এই যে মেয়েদেরকে জাহান্নামের মধ্যে কিসের জন্য বাঁধা হচ্ছে?
বিশ্বনবী এই কথা বলার পরে জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মেয়েদেরকে দুইটা কারণে তাদেরকে জাহান্নামের খুঁটির সঙ্গে বাঁধা হয়েছে। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মা বোনেরা পৃথিবীর জমিনে গীবত গাইতো, আরেকটা কারণ হলো এই মা বোনেরা স্বামীর সঙ্গে ভালো আচরণ করতো না। মা বোনেরা, আপনাদেরকে বেশি করে বলে যায়, মা বোনেরা হুঁশিয়ার হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও। নবীজি জাহান্নামের মধ্যে দেখলেন, জাহান্নামের মধ্যে মেয়েদেরকে ভরিয়ে দিয়েছে, হাউমাউ করে কাঁদতেছে। সেই সময়ের মধ্যে এই কথা যখন বললেন নবীজি, যে দুইটা কারণে মেয়েরা জাহান্নামের মধ্যে এসেছে, একটা হলো স্বামীর নাফরমানি করার কারণে, আরেকটা হলো গীবত গাওয়ার কারণে। আমার মা বোনেরা, আপনারা এই দিকে লক্ষ্য করবেন। আমি একটু পরে আপনাদের দিকে আসতেছি। ভাইরা, তাহলে আমি আপনি কার ইবাদত করবো বলেন তো? কার ইবাদত? কার ইবাদত? আমার ভাইরা, এবার সূরা বাকারার মধ্যে চলে যায়। আল্লাহ পাক বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ পাক বলে, মানুষেরা, ও ইমানদার লোকেরা, শোনো শোনো শোনো, ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করো, ইসলামের মধ্যে পুরোপুরি দাখিল হয়ে যাও। ইসলামের মধ্যে আদা দাখিল হবে আর আদা দাখিল হবে না, এ ইসলাম হতে পারে না। আমার ভাইরা, এবার আরেক আয়াতের মধ্যে চলে যাই। আল্লাহ পাক আরেক আয়াতের মধ্যে বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আমার ভাইরা, আল্লাহ পাক আরেক জায়গার মধ্যে বলে, আপনি ইসলাম ধর্ম আদা মানবা আদা মানবা না, এ কখনো ইসলাম হতে পারে না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, এদিকে সুদ খাচ্ছেন, আবার বাবা মার সঙ্গে নাফরমানি করতেছেন, এ ইসলাম হতে পারে না। ভাইরা, নামাজ পড়ছি, আবার সুদও খাচ্ছি, আবার বাবা মার সঙ্গে নাফরমানি করতেছি। একটু পরে আমি আসতেছি। বাবা মা দেখি জিনিস, একটু পরে আমি আসতেছি। ভাইরা, বাবা মা এমন এক জিনিস, বাবা মার কথা যদি বলতে যাই, দিনকে দিন চলে যাবে, বাবা মার কথা বলে শেষ করতে পারবো না।